জানিয়ে দেব আজকে হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। কেউ শেখ হাসিনার গণহত্যা থেকে রেহাই পায়নি বলে জানিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামের সেক্রেটারি সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার। সর্বশেষ জানিয়ে দেব তরুণদের প্রত্যাশা বাস্তবায়নের কাজ করবে বিএনপি বলে জানিয়েছেন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নায়ক। এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভিডিওটি দেখার আগে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। বাংলাদেশ জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, ছাত্র জনতার আন্দোলনে নারী, পুরুষ, শিশু, কিশোর কেউ শেখ হাসিনার নির্দেশিত গণহত্যা থেকে রেহাই পায়নি। এমনকি গর্ভবতী মায়েদেরও পুলিশ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। 30শে সেপ্টেম্বর রোজ সোমবার ঢাকা রাজধানী মহানগর দক্ষিণ জামাতে ইসলামের পক্ষ থেকে শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, এজন্য লাখ লাখ মানুষকে গুলি করে হত্যা করতে হলে করো, তবুও তাকে ক্ষমতায় রাখতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু শেখ হাসিনা জানে না যে দেশের মানুষের বুকে গুলি চালিয়ে দেশ পরিচালনা করা যায় না। তাই ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে 36 দিনের মধ্যে শেখ হাসিনা শুধু ক্ষমতায় ছাড়তে বাধ্য হয়নি, দেশ ছেড়েও পালিয়ে গেছে। জামাত নেতা বলেন, জামাত শিবিরের কোনো নেতাকর্মী কেন দেশ ছেড়ে পালিয়ে যায়নি? কারণ তারা এক আল্লাহকে ভয় করে। কোনো অন্যায়ের সঙ্গে তারা কখনোই আপোষ করেনি, জনগণের সম্পদ লুট করেনি, বিদেশে সম্পদের পাহাড় গড়ে তোলেনি। জামাতে ইসলামের নেতাকর্মীরা জনগণের সম্পদকে আমানত হিসেবে বিশ্বাস করে। সেজন্য জামাতের নেতারা দুর্নীতি করে না, চুরি করে না, জনগণের খেদমতে জীবন উৎসর্গ করে দিয়েছে এবং আগামীতে দেবে। বিএনপি আগামীর বাংলাদেশে তরুণ প্রজন্মের প্রত্যাশা বাস্তবায়নের কাজ করবে বলে জানিয়েছেন জাতীয়বাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নায়ক। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বলেন, মানুষের মনকে জয় করতে হবে, ভয় দেখিয়ে নয়, মন জয় করে রাজনীতি করতে হবে। 30শে সেপ্টেম্বর রোজ সোমবার দুপুরে চট্টগ্রাম দক্ষিণ জেলার কর্ণফুলী জেলায় বিভিন্ন স্থানে ধানের শীষ মার্কা বিতরণকালে যুবদলের সাধারণ সম্পাদক এসব কথা বলেন। তিনি আরো বলেন, বিগত দিনের সরকারের অত্যাচারে অতিষ্ঠ ছিল দেশের মানুষ। বাংলাদেশের মানুষের অধিকারগুলো ছিনিয়ে নেওয়া হয়েছিল, তাদের ন্যায্য অধিকার হরণ করা হয়েছিল। নায়ক আরো বলেন, আমরা বাংলাদেশে আর কোনো স্বৈরাচারের আবির্ভাব দেখতে চাই না। আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ চাই। আমরা চাই দেশে সুস্থ ধারার রাজনীতির পরিবেশ তৈরি হোক। এটাই সাধারণ মানুষের প্রত্যাশা, দেশের জনগণের প্রত্যাশা। একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক। যে সরকার বাংলাদেশের জনগণের কথা মতো চলবে, তাহলেই আমরা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারব।